পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ। এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করেছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্তচোষী। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলবো ক্ষোভ আমার উপরে। কেন ক্ষোভ তার আমার জানা নেই। আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন, কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি নাই। কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না। একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন, এর ফলে আমি কোন দিক থেকে এটা ক্ষয়ে গেল, হারিয়ে গেল, আমার দিক থেকে আমি জানি না। আমি কি অপরাধ করেছি, কিছু একটা নিশ্চয়ই করেছি যে কারণে উনি আমার উপর এত ক্ষুব্ধ। আমরাই বোধহয় সারা পৃথিবীতে প্রথম বাংলাদেশ সিটিজেন্স কমিটি বলে একটা কমিটি করেছি। যেদিন ঘোষণা পেয়েছি, টেলিভিশনে শুনেছি, রেডিওতে শুনেছি, সেদিনই আমরা 6 জন ছিলাম ন্যাশভিলে। 6 জন একত্র হয়ে অনেক বাকবিতণ্ডার পরে আমরা ঘোষণা করলাম আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশ সিটিজেন্স কমিটি বলে একটা কমিটি করলাম সেদিনে গিয়ে। তারপরে যত টেলিভিশন স্টেশন আছে ন্যাশভিলে, সেখানে গিয়ে প্রত্যেক নিউজ আমাদের ইন্টারভিউ দিতে হয়েছে, যাতে করে সারা ভিউয়ারকে আমরা জানাতে পারি যে বাংলাদেশ বলে একটা নতুন রাষ্ট্র হয়েছে, আমরা তার নাগরিকত্ব ঘোষণা করেছি। সবাই বলছে কারণ এর ভিত্তি নেই, তো একটা ভিত্তি থাকতে হবে। না, আমরা তো করি, আমি অর্থ আত্মসাৎ তো করি নাই, অর্থ আত্মসাতের কোনো কারণ তো নাই। আমার তো অর্থ উপার্জন, ব্যক্তিগত অর্থ উপার্জন তো আমার জীবনের কাম্য ছিল না। কাজে এখানে কেন এসে অর্থ আত্মসাৎ করতে যাব? এটা হয়নি। কেন আমি জালিয়াতির আশ্রয় নেব? আমি পুরো গ্রামীণ ব্যাংকের জন্ম হয়েছে একটা শব্দ দিয়ে, যে যত জায়গায় যাবেন কীভাবে এটা সম্ভব হইলো, ব্যাংক কোলাটেরাল নিয়ে এত কিছু নিয়ে ঋণ আদায় করতে পারে না, আপনি কিছুই না নিয়ে, কোনো কোলাটেরাল নিয়ে না নিয়ে, এটা কি ব্যাংকিং করলেন? এটার ভিত্তিটাকে আমি মাথা চুলকিয়ে নিজেকে জিজ্ঞেস করি ভিত্তিটা কি আসলে। তো আমি একটা সমাধান দিয়েছি, সে শব্দটা সারা জীবন ধরে বলে যাচ্ছে, এটা হলো বিশ্বাস, ট্রাস্ট। পুরো জিনিসটা হলো দেশে বলতে তো সাধারণ মানুষ যাদের সঙ্গে আমাদের ওঠা বসা, যাদের সঙ্গে আমাদের পরিচয়, ওদের মতো তারাও তো বুঝতেছেন এটা কি, কেন হচ্ছে, কেন হঠাৎ যে ব্যক্তিকে আমরা প্রতিনিয়ত দেখেছি উঠা বসা করেছি। আমি বাংলাদেশের গ্রামে গ্রামে গিয়েছি, তাদের বাড়ির সামনে বৈঠক করেছি, তাদের মহিলাদের নিয়ে, তাদের সন্তানদের নিয়ে আলাপ করেছি, সেভাবে আমাকে চেনে সবাই। নোবেল পুরস্কার পেয়েছি, সবাই উৎসব করেছে। হঠাৎ কি হলো, তারাও পাজল। কাজে যখন এই বিবৃতিগুলো এসছে, যারা এই বিবৃতির অর্থ বোঝে, সবাই তো বোঝে না, তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে আমরা যাভাবে চিন্তা করি এটাই ঠিক। কারণ এরা পৃথিবীর সমস্ত মান্যগণ্য লোক এখানে তার পক্ষে বলছে যে ইনি নিষ্পাপ, উনি কোনো দোষ করেন নাই, নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়ার জন্য এগুলো করা হতেছে।